নাবালিকা স্কুল ছাত্রীকে স্কুলের মধ্যে স্কুলেরই শিক্ষক শ্লীলতাহানি করায় ক্ষেপে উঠল পরিবার সহ গ্রামবাসীরা। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের আমরাল গ্রামে আমরাল প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে পাঠরত অবস্থায় চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি করেন ওই স্কুলের এক শিক্ষক, যার নাম মহাদেব কুণ্ড। শিক্ষকের বাড়ি ইন্দাস থানার অন্তর্গত কুশমুড়ি গ্রামে। গত বুধবার ক্লাস চলাকালীন ওই শিক্ষক তার সঙ্গে অশ্লীল আচরণ করে বলে ওই ছাত্রী তার বাবা মা ও প্রতিবেশীকে জানায়। তারপর বৃহস্পতিবার স্কুল খোলার পরেই আমরাল গ্রামের গ্রামবাসী ও পরিবারের মানুষজন একত্রিত হয়ে ওই স্কুলে পৌঁছান এবং ওই মাস্টারমশাইয়ের উপর চড়াও হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খণ্ডকোষ থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। পরবর্তীকালে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা বেঁধে যায় আর তারপরেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। স্কুলের ভিতর থেকে পুলিশ ওই অভিযুক্ত শিক্ষককে পুলিশ ভ্যানে করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা পুলিশের উপর ইট বৃষ্টি শুরু করে দেওয়ার সাথে সাথে পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি চরম মাত্রায় পৌঁছালে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ শুরু করে। পরে ওই অভিযুক্ত শিক্ষককে পুলিশ থানায় নিয়ে আসেন জিজ্ঞাসাবাদের জন্য। গ্রামবাসীদের দাবি, ওই মাস্টারমশাই যেন কোনোদিন কোনো জায়গায় চাকরি না করতে পারে তার ব্যবস্থা করতে হবে সরকার ও প্রশাসনকে। যদিও ঘটনার ব্যাপারে ছাত্রীর পরিবার সহ ওই ছাত্রী কোনোভাবেই মুখ খুলতে নারাজ। বৃহস্পতিবার গভীর রাত্রে খণ্ডকোষ থানার পুলিশ মোট 10 জন গ্রামবাসীকে আটক করে, যার মধ্যে 8 জন পুরুষ ও 2 জন মহিলা। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিন খণ্ডকোষ থানার পুলিশ আমরাল গ্রামে স্কুলে পৌঁছলে উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের উপর ইট বৃষ্টি সহ পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশের কাছে বাধা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের জন্য 10 জনকে আটক করা হয় গভীর রাত্রে। আজ শুক্রবার ওই 10 জন সহ অভিযুক্ত শিক্ষককে বর্ধমান আদালতে তোলা হবে। কৃষিকাজের সুবিধার্থে ড্রোনের ব্যবহার, 8 মিনিটে 1 একর জমিতে কীটনাশক প্রয়োগ। শুনে কি আপনি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই বাস্তব। আধুনিক প্রযুক্তির যুগে এবার কৃষিকাজেও আধুনিকতার ছোঁয়া। কৃষিকাজের সুবিধার্থে ব্যবহৃত হচ্ছে ড্রোন। এতদিন 1 একর জমিতে চাষিদের কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে সময় লেগে যেত প্রায় 6 থেকে 8 ঘন্টা। এবার এই ড্রোনের মাধ্যমে মাত্র 8 মিনিটেই 1 একর জমিতে তারা কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে পারবেন। এর ফলে চাষি ভাইদের খুব কম সময়ে কাজ হবে ও অর্থ অনেকটাই বাঁচবে। তাহলে আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শীতলকুচি সোসাইটিতে। চলে যেতে হবে।